এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করতে পারে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আমি প্রকাশ্য 1 মে 2024 সন্ধ্যা 7টায় যে কথা বলেছিলাম সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী। আমি আমার লাইফে 63 বছর বয়স, 43 বছরের রাজনীতিতে কোনদিন সংকীর্ণতা কি জিনিস, সম্প্রীতি বিনষ্ট করার জিনিস আমি মানি না। যখন এই জেলার পুলিশ সুপার শ্রী সুধাকর সাহেব ছিল, তখন মিয়া গ্রামে একটা মুসলিমকে ঘোষ সম্প্রদায়ের লোকরা দিনের বেলায় 9টার সময় মার্ডার করে দিয়েছিল। সেই মার্ডারকে কেন্দ্র করে এলাকার মুসলিমরা 20,000 মুসলিম মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে বডি উঠাতে দেয়নি। আমি কলকাতার গড়িয়াহাটে ছিলাম, এসপিসি সুধাকর আমাকে ফোন করে ডাকিয়ে এনে আমি 20,000 জনতার সামনে সেই ডেড বডি উঠিয়ে নিজে বহরমপুরে পোস্টমর্টম করে এনে মাটি দিতে যাব। আবার বাধা দিয়েছিল মুসলিমরা। আমি নিজে মসজিদের বাইক ধরে তার লাশকে দাফন করে মাটি দিয়ে আসার লোক হচ্ছে হুমায়ুন কবির। তারপরেই যে ঘোষরা মার্ডার করেছিল তাদের বাড়ি কোন রকম আঘাত করতে দিইনি। আমি নিজে গিয়ে তাদের বাড়িতে সান্ত্বনা দিয়েছিলাম যে যারা মার্ডার করেছে তারা পালিয়ে গেছে, তাদের পাশাপাশি গ্রাম, পাশাপাশি বাড়ি, তারা যেন সেই হিন্দু পরিবারের মা বোনদের উপরে কোনো পটচারণি না করে, কোনো অত্যাচার না করে। তখন আপনার প্রশাসন কি করে? তৃণমূলে তো বড় বড় কথা বলছে, হুমায়ুন কবিরকে গদ্দার বলছে, হুমায়ুন কবিরকে মুসলমান নেতা বলছে, মোল্লা নেতা বলছে। আপনাদের খলিলুর রহমান সাংসদ, জেলার সভাপতি, আবার হজ কমিটির চেয়ারম্যান, তিনার বাড়ির পাশে হরগোবিন্দ দাস নৃশংসভাবে কি করে খুন হলো, চন্দন দাস কিভাবে নৃশংসভাবে খুন হলো, আপনার দলের এমএলএ আমিরুল ইসলাম কি করছিল, আপনার দলের এমএলএ ফারাক্কার মনিরুল ইসলাম এখন লম্পজম্প করছে সামনে। সেদিন সে কি করছিল? আপনার প্রশাসন, আপনার জঙ্গিপুরের পুলিশ পিডি এসপি আনন্দ রায় সেদিন কি করছিল? আপনার শামশেরগঞ্জ থানার ওসি সেদিন কি করছিল? কেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এইভাবে নৃশংসভাবে খুন হলো? তার দায় কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন? আপনি কখনো মুসলিমদের ভোট নেওয়ার জন্য মুসলিমদেরকে আরো বেশি বিপদে ফেলে দেন। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, প্রকৃত যারা খুনি তারা কেউ অ্যারেস্ট হয়নি। আপনার পুলিশ 13টা তর্তদার যুবক যাদের 22 থেকে 30 বছর বয়স, তাদেরকে আপনার পুলিশ চার্জশিট দিয়ে লাইফ আউট করে দিল। 13টা ফ্যামিলি শেষ হয়ে গেল। হরগোবিন্দ দাস খুন হলো, তার ছেলে চন্দন দাস খুন হলো। সেটা যেমন আমরা কোনো মতেই মানতে পারি না, জঘন্যতম খুন, তেমনি এটাও আমরা বলবো আপনার ব্যর্থতা, আপনার প্রশাসনের ব্যর্থতা। বেলডাঙা আজকে এনআইএ এসছে, আপনার পুলিশ তটস্থ হয়ে গেছে, ভয়ে ঘুরে বেড়াচ্ছে আইসি বেলডাঙা, ভয়ে ঘুরছে, এসপি খোঁজ নিচ্ছে এনআইএ এসে কি করবে। 16 তারিখ জুম্মাবার ছিল, 16 তারিখ আমি আমার বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে গেছিলাম। আমার ভাই,
আমাদের রাজ্যের যুব প্রেসিডেন্ট শোয়েব আহমেদ কবির আছে। আমি মিস্টার কর্নেল জাকির কাছে আমরা 6 তারিখে ব্রিগেড ময়দানে এরকম সভা করার জন্য চেয়েছিলাম। 6 তারিখের পরে 8 তারিখে প্রসেস করলো, কিছু কাগজপত্র চাইলো, এফিডেভিট চাইলো, সেটা 13 তারিখে দেওয়া হলো। 13 তারিখে আমাকে কর্নেল থেকে একটা চিঠি করলো। 16 তারিখে বেলা 1টার সময় আমাকে ডাকলো শাশুড়ি। আমার জুম্মার নামাজ পড়বো এখানে বাবরি মসজিদে, তবু আমি ওখানে গিয়ে বিধানসভায় নামাজ পড়ে মিস্টার ত্যাগীর কাছে আমি শোয়েব কবিরকে নিয়ে গেলাম। তারপর তেনারা 6 থেকে 16 10 দিন পরে তেনারা বললেন যে আমাদের ডিপার্টমেন্ট থেকে 1 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত আমরা কোনো মাঠ আপনাকে না কোনো রাজনৈতিক দলকে দিতে পারবো। আমার কাছে প্রমাণ আছে, ক্ষমতা থাকলে রাজ্য প্রশাসন প্রমাণ করুন। এখানে লিডার অফ দ্য অপোজিশন তিনিও বলছে বেলডাঙ্গার যে সমস্যা হয়েছে, যে রাস্তা অবরোধ হয়েছে, যে বিশৃঙ্খলা হয়েছে, তার জন্য নাকি আমার উস্কানি আছে। আরে আপনার পুলিশ কি করে? বেলডাঙ্গার আইসি কি করছিল? পরের দিন যখন আবার আনিসুর রহমান বলে একজন বিহারের গাজিয়াবাদে মার খেয়ে এখানে হসপিটালে ভর্তি, কে বা কারা রক্ষিয়ে দিল যে আনিসুরও মারা গিয়েছে। আবার রাস্তা অবরোধ। সেদিনকে বাংলার যুবরাজ বলে যিনি অহংকার করে, সেই যুবরাজের বহরমপুরে রোড শো ছিল। তিনার রোড শোর জন্য সমস্ত রাস্তাকে বন্ধ করে তিনারা যুবরাজের 5,000 লোকের রোড শো করছে। আজকে যখন আমরা লক্ষ লক্ষ লোক মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কাল থেকে বলার পর, হুমকি দেওয়ার পর, একটার পরে রোড হেভি ভিজিলেন্স তারা বন্ধ করল। কারণ সকাল থেকে বন্ধ করা যেত না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, রাজপুত্র আসবে, তার জন্য আপনারা পুলিশ প্রশাসন একদম তটস্থ। আমি পুলিশ প্রশাসনকে ব্যক্তিগতভাবে কারো বিরোধী নই, কিন্তু আমি বলবো মুর্শিদাবাদের প্রশাসনকে, বাংলার প্রশাসনকে, এই মমতা বন্দ্যোপাধ্যায় 4 থেকে 9 একটা মাত্র সংসদ ছিল, বামফ্রন্টের 35টা সংসদ ছিল, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 6টা সংসদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অতীতকে ভুলে যাচ্ছেন। আপনি অতীত ভুলতে পারেন। হুমায়ুন কবিরের 40 বছরের ক্যারিয়ারে আপনাকে কখনোই বেলডাঙ্গায়